দেখি কি এনেছে বাজার থেকে, বলছে তো আস্তে আস্তে খোলো। দেখি সামনে নিয়ে। ওরে বাবা রে, কি আমার তো ভয় লাগে। আরে কি অবস্থা, এটা আমি কাটতে পারবো না, আমার ভয় লাগে। বেশ কিছুদিন আগে রবিবার ছিল, কাঁকড়া নিয়ে এসে হাজির। তো আমি তো কাটতে পারি না, তো যাই হোক ভয় করছিল ভীষণ। তো শাশুড়ি কেটে দিয়েছে, পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে, আমি রান্নাটা করেছি। তো সেই রান্নাটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কিভাবে করেছি। 5টা কাঁকড়া নিয়ে এসেছিলো, বেশ দুটো দাঁড় রয়েছে, বেশ ভালো, আমার কাঁকড়া খেতে খুব ভালো লাগে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি করেছিলাম কাঁকড়া ঝাল, বেশ রসা রসা কষা কষা আলু দিয়ে করেছি। তো রেসিপিটা কেমনভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেরি না করে ফটাফট চলে যাই রেসিপিতে। তো প্রথমেই কাঁকড়াটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, তারপরে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। অনেকেই কাঁকড়াটাকে প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেয়, তবে আজকে আমি করব ভেজে। তো অনেকক্ষণই নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে। তো কড়াইতে অবশ্যই সর্ষের তেল দেবো, সর্ষের তেলেই রেসিপিটা পুরোটা হবে। অবশ্যই রেসিপিটা সর্ষের তেলেই করবে, তাহলে কিন্তু রেসিপি মানে কাঁকড়ার টেস্টটা আরও সুন্দর হয় আর কি। কাঁকড়া অনেকটাই মানে চিংড়ি মাছের মতোই টেস্ট, তবে একটু ভালো করে বেশ কষা কষা করে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। বেশ অনেকটা পরিমাণে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো মতো গরম হলে আলুগুলোকে ভেজে তুলে নেবো। যেহেতু আমি কাঁকড়ায় বলেছি আলু দিচ্ছি, একটু আলু দিলে বেশ ভালো লাগে আর কি। যাই হোক, আলুটা আমি মানে আমার পরিমাণ মতো দিচ্ছি। আলুটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো। বেশ ভালো করেই ভেজে নিতে হবে, একেবারে মানে পুরোপুরি ভাজা আর কি যেটাকে বলে, সেভাবে করে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই কাঁকড়াগুলোকে সবটা আমি দিয়ে, এক এক করে ভাজার কোনো দরকার নেই, আমি সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে মানে কালারটা চেঞ্জ হওয়া অবধি ভেজে আমি তুলে নেব। কাঁকড়া কিন্তু বেশি ভাজলে কিন্তু মানে চিংড়ি মাছের মতো শক্ত হয়ে যায়, তাও বেশি ভাজার কোনো দরকার নেই, একটু হালকা ভাজতে হবে, যাতে কাঁকড়ার একটা সুন্দর একটা কালার আসে না, সেই রকম কালার আসা অবধি একটু ভাজতে হবে। ভেজে আমি এটাকে তুলে রাখছি। কাঁকড়া ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো এর মধ্যে সর্ষের তেল, যেহেতু কড়াইতে সব সর্ষের তেল মানে ভাজতেই আমার চলে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর এই রান্নাতে একটু সর্ষের তেল হলে বেশ ভালো হয় আর কি। যাই হোক, সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আমি এখানে 5টা কাঁকড়ার আলুর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিয়েছি, তিনটে মোটামুটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচিয়ে আমি ভালো করে ভাজবো তেলের মধ্যে। পেঁয়াজটা ঠিক ততক্ষণই ভাজা ভাজা করতে হবে যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে, মানে একটু লাল লাল হচ্ছে আর কি, ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে যেতে হবে। আর আমি কিছু একটা বাটা মশলা করে রেখেছিলাম, মানে কিছু মানে শুকনো লঙ্কাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পরিমাণটা একটু বেশি আছে, আদা, রসুন আর কী বলে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিয়েছি, আর জিরে। সব কটা মশলা আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। দেখতে পাচ্ছ ঠিক এই রকম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু বেশি ঝাল ঝাল হবে, যেহেতু যারা ঝাল মানে বেশি খাও না আর কি, তারা একটু কম দিতে পারো, তবে কাঁচা লঙ্কাটা দিলে পরে একটা সুন্দর কালার আসে, তাই জন্যই দেয়া। তো এইবার পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে যেতে হবে। মশলা কষাতে কষাতে আমি কিছু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব, যেরকম হচ্ছে হলুদ গুঁড়ো। এটা আমি ছোটো চামচের 1 চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো। দেব স্বাদ মতো নুন, মানে আলু ভাজার সময় আর কাঁকড়াটা ভাজার সময় কিন্তু আমার নুন ছিল, সেই অনুপাতে নুনটা মশলা অনুযায়ী আমি নুন দিচ্ছি, আর গ্রেভিটা যেরকম হবে সেই অনুপাতে আমি নুন দিলাম। আর দেবো এর মধ্যে
ধনে গুঁড়ো, জিরে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম। সব কটা মশলা ভালোভাবে কষাতে হবে। একটু সামান্য সামান্য জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে যেতে হবে যতক্ষণ না সুন্দর তেল সেপারেট হয়ে আসছে। খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে, যতক্ষণ মানে কষানো যত ভালো হবে তত কিন্তু রান্নার টেস্ট। আমাদের মোটামুটি আলু সেদ্ধ করাই হয়ে গেছে, মানে ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে গেছে, আর কাঁকড়াটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। তাই মশলাটাকে ভালো মতো কষানো হলে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। মশলা ধোয়া একটু জল অ্যাড করলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল সেপারেট হয়ে আসছে। খুব ভালোভাবে কষানো উচিত আর কি। রান্না যে কোনো রান্নাই আমরা যখন খুব ভালোভাবে কষানো হবে সে রান্নার টেস্ট কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। এবার আমি এর মধ্যে দেবো কুচনো টমেটো। টমেটোতে একটু গ্রেভি ভাব হয়, আমি এখানে দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটো কুচি করে দিয়ে রান্না করতে করতে আমি চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে সব মশলাগুলো সুন্দরভাবে কুক হয় আর কি। তাই জন্য একটু মাঝে মাঝে চাপা দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। মোটামুটি সব মশলা আমার নরম হয়ে গেছে, দেখিয়ে বোঝা যাচ্ছে টমেটোগুলোও সুন্দর নরম হয়ে একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। আলু নরম করার কোনো দরকার নেই, জাস্ট একটু কষানোর জন্য, তেল মশলাগুলো যাতে ভালোভাবে ঢোকে, তাই জন্য আলু দিয়ে আমি এখানে কষিয়ে এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল, মানে যতটা ঝোলের প্রয়োজন তোমরা রাখতে চাও। কেউ যদি শুকনো শুকনো খেতে চাও অল্প পরিমাণে জল দেবে, কেউ একটু বেশি ঝোল খেতে চায় তাহলে বেশি জল ইউজ করবে। তো আলু দিয়ে সামান্য আমি নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আলু আমার মোটামুটি কুক, তাও আমি একটুখানি চাপা দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ ঝোল আমার ভালোভাবে ফুটে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এটা মশলা কষার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁকড়া দিয়ে সামান্য হাতে একটু নাড়াচাড়া করে এটাকেও 2-3 মিনিট আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। এইবার একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে উপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।